পৃথিবী বদলে দেয়া মুসলমানদের 11টি আবিষ্কার। ধর্ম হিসেবে ইসলাম হলো শান্তির ধর্ম। আধুনিক পৃথিবী গঠনে এই মুসলিম সমাজের অবদান কতটা তা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে জানাচ্ছি পৃথিবীকে বদলে দেওয়া মুসলিমদের অনেক আবিষ্কারের মধ্যে এমনই 11টি আবিষ্কারের কথা। সাবান ও শ্যাম্পু স্নান। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্র থাকার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মুসলিমদের হাত ধরে তৈরি হয় সাবান। ভেজিটেবল অয়েল আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সাবান তৈরির ফর্মুলা সর্বপ্রথম মুসলমানরাই আবিষ্কার করেন। আর শ্যাম্পু স্নান সর্বপ্রথম আবিষ্কৃত হয় ইংল্যান্ডে একজন ভারতীয় বাঙালি মুসলিম শেখ দিন মুহাম্মদের হাত ধরে। সার্জারি চিকিৎসার ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীদের অবদান অপরিসীম। আনুমানিক 1000 সালের দিকে বিশ্বনন্দিত সার্জারি চিকিৎসক ছিলেন আল জাহারাত্তয়ী। তিনি সার্জারির ওপর প্রায় 1500 পৃষ্ঠার একটি গ্রন্থ রচনা করেন। পরবর্তী 500 বছর পর্যন্ত এই বইটি ইউরোপে সার্জারি চিকিৎসার ক্ষেত্রে মডেল হিসেবে ব্যবহৃত হয়। তিনি সর্বপ্রথম সিজার অপারেশন করেছিলেন এবং শল্য চিকিৎসায় ব্যবহৃত ফরসেপ বা চিমটে জাতীয় অস্ত্র উদ্ভাবন করেন। কফি। নবম শতকের দিকে ইয়েমেনবাসী প্রথম কফি উৎপন্ন করে। প্রথম সুফিরা রাত জেগে ইবাদত করার জন্য কফি ব্যবহার করত। পরে একদল শিক্ষার্থীর মাধ্যমে এ কফি মিশরের রাজধানী কায়রোতে পৌঁছে। পরে সমগ্র আরব বিশ্বে কফি ছড়িয়ে পড়ে। আর ত্রয়োদশ শতকের দিকে এই কফি তুরস্কে পৌঁছে। ষোড়শ শতকের দিকে কফি ইউরোপে প্রবেশ করে। যে কফির কাপে চুমুক না দিলে অনেকে দিন শুরু হয় না, সে কফি মুসলমানরা প্রথম উৎপন্ন করেছিলেন। ফ্লাইং মেশিন। বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস ওড়ার যন্ত্র আবিষ্কার করতে পেরেছিলেন এবং সেটির সাহায্যে তিনি আকাশে উঠতে সমর্থ হয়েছিলেন। নবম শতকের দিকে তিনি পাখির আকৃতির মতো বিশাল একটি কস্টিউম তৈরি করেন এবং স্পেনের কর্ডোভার মসজিদের মিনার থেকে যন্ত্রের সাহায্যে তিনি শূন্যে ঝাঁপ দেন। আর কিছু সময় আকাশে উঠতেও তিনি সক্ষম হন। তাই বলা চলে রাইট ভ্রাতৃদ্বয়ের আগেই তিনি আকাশে উড়ার বিরল কৃতিত্ব দেখান। বিশ্ববিদ্যালয়। আফ্রিকা মহাদেশের অন্যতম মুসলিম দেশ মরক্কো। 859 সালে প্রিন্সেস ফাতেমা আল ফিরহি মরক্কোর ফেজে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সনদ দেওয়া হতো। পরবর্তীতে প্রিন্সেস ফাতিমার বোন মারিয়াম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। পরে পুরো কমপ্লেক্সটি বা প্রতিষ্ঠানটির নাম হয় কারুইন বিশ্ববিদ্যালয় এবং মসজিদটির নাম হয় আল কারুইন মসজিদ। প্রায় 1200 বছর ধরে বিশ্ববিদ্যালয়টি সমহিমায় টিকে আছে। বিশ্বের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনে এখনো বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বীজগণিত। বীজগণিতের উপর প্রথম গ্রন্থটি রচনা করেন পার্সিয়ার বিশ্বখ্যাত মুসলিম গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজম। 7ম শতকে তার রচিত আল জাবর ও আল মুকাবলা নামক গ্রন্থটি থেকেই মূলত বীজগণিত বা অ্যালজাবরা নামের উৎপত্তি। তার রচিত বীজগণিতের উপর ভিত্তি করে আধুনিক গণিতের যাত্রা শুরু হয়। গাণিতিক সংখ্যার বাইরে বিভিন্ন প্রতীকের মাধ্যমে অঙ্ক ধারণাও তার মাথা থেকে এসেছিল। আল খোয়ারিজমই প্রথম গণিতবিদ যিনি সংখ্যার উপর পাওয়ারের প্রবর্তন করেছিলেন। অপটিক্স বা আলোকবিদ্যা। মুসলমানদের দ্বারা আধুনিক আলোকবিদ্যার শিক্ষার ভিত্তি রচিত হয়েছিল। 1000 সালের দিকে বিশ্ববিখ্যাত মুসলিম পদার্থবিদ ইবনে আল হাইসাম প্রমাণ করেছিলেন যে বস্তু থেকে প্রতিফলিত আলো মানুষের চোখে প্রবেশের পরই কেবল মানুষ সে বস্তুটি দেখতে পায়। তার এ মতবাদ ইউক্লিড ও টলেমির ধারণাকে ভুল প্রমাণ করে দেয়। এ দুজন বলেছিলেন চোখের নির্গত আলো দ্বারাই কেবল মানুষ কোনো বস্তু দেখতে পায়। বিশ্বখ্যাত মুসলিম পদার্থবিদ ইবনে আল হাইসাম মানুষের চোখের সাথে ক্যামেরার সাদৃশ্য আবিষ্কার করেন। মিউজিক। মুসলিম মিউজিশিয়ানরা ইউরোপের মিউজিকের উৎকর্ষ সাধনে বিরাট ভূমিকা রেখেছিলেন। এমনকি সে সময়কার ইউরোপের মিউজিশিয়ানরা বাগদাদ ও কর্ডোভার মিউজিশিয়ানদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারেনি। ধারণা করা হয় মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যেসব বাদ্যযন্ত্র এসেছে সেগুলোর মধ্যে এমন কিছু বাদ্যযন্ত্র ছিল
যেগুলো থেকেই পরে ভায়োলিনের উৎপত্তি। আরো মনে করা হয় আধুনিক মিউজিকের অনেক স্কেলও আরবি বর্ণ থেকে এসেছে। টুথব্রাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতকে সুস্থ, সতেজ ও পরিষ্কার রাখার জন্য নিয়মিত মেসওয়াক ব্যবহার করতেন। পরবর্তী সময়ে এই মেসওয়াকই বিবর্তিত হয়ে আবিষ্কার হয় টুথব্রাশ। গাড়ির স্টিয়ারিং। গাড়ি কিংবা যানবাহনে স্টিয়ারিং অপরিহার্য, আর মুসলমানরাই এই স্টিয়ারিং আবিষ্কার করেন। বলা চলে এই আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটেছে। বর্তমানে এই স্টিয়ারিং কেবল যান চলাচলেই ব্যবহৃত হচ্ছে না, বরং ভারী জিনিসপত্র উত্তোলনের কাজেও এটি ব্যবহৃত হচ্ছে। 12 শতকে আল জাবারির আবিষ্কৃত এই প্রযুক্তি এখন বিশ্বের প্রায় সকল যান্ত্রিক যানবাহনে ব্যবহৃত হচ্ছে। হাসপাতাল। আধুনিক বিশ্বে রোগীর চিকিৎসার জন্য যে হাসপাতাল ব্যবস্থা প্রচলিত আছে তা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন মুসলমানরা। নবম শতকে মিশরে এই হাসপাতাল ব্যবস্থার সূচনা হয়েছিল। 1872 সালে আহমদ ইবনে তুলুন নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয় মিশরের রাজধানী কায়রোতে। তখনকার সময়ে বিনামূল্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা দেওয়া হতো। কায়রো থেকেই পরবর্তীতে এ ধরনের হাসপাতাল ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও। আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই।